বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে ইটাহার এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এই বার্তাকে সামনে রেখে এদিন সোমবার জয়হাট অঞ্চলের মধ্য নহনীপুর বটগাছ থেকে রঘুনাথপুর ভায়া দক্ষিণ মহেশপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন হলো। 95,77,395 টাকা বরাদ্দে এই গুরুত্বপূর্ণ রাস্তার কাজের সূচনা করা হয় 2 সতীন মোড় এলাকায় সোমবার বিকেল 3টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক ও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি মোশাররফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান কার্তিক চন্দ্র দাস, রফিজউদ্দিন শেখ, উপপ্রধান উর্মিলা দেব শর্মা, পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এই রাস্তা নির্মাণে জয়হাট অঞ্চলের বহু মানুষের যাতায়াত সমস্যা দূর হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গে ইটাহার বিধায়ক মোশাররফ হোসেন কি বললেন শুনুন। জয়হাট অঞ্চলে নহনীপুর বুথে দক্ষিণ নহনীপুরে রঘুনাথপুর পর্যন্ত বটতলা থেকে মহেশপুর হয়ে প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘ 10-15 বছর থেকে এনাদের দাবি ছিল। একেবারে কাঁচা রাস্তা, যাতায়াতের অভাব ছিল, চলাচল অযোগ্য ছিল। এই দাবি মেনে আমরা আজকে এই রাস্তাটি উদ্বোধন করে দিলাম। প্রায় 1 কোটি টাকা দিয়ে রাস্তাটা নির্মাণ হবে। সুন্দর রাস্তা নির্মাণ হবে, ওই এলাকার লোকে সমৃদ্ধশালী হবে, যাতায়াতের সুবন্দোবস্ত হবে এবং পড়াশোনা, স্কুল, ব্যবসা বাণিজ্যে যাতায়াতের লোকদের রাত দিন একটা বিরাট সুবিধা হবে। জয়হাট অঞ্চলে একটা সময় থেকে 10-15 বছর ধরে এখানে এই অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইসব কর্মসূচি শুধু আজকে নয়, জয়হাট অঞ্চলে আগামীতে আরও 3টে রাস্তা, মানে আমরা 3-4টা রাস্তা আগামী 1-2 সপ্তাহ পরে উদ্বোধন করব। সেগুলো আমরা পর্যায়ক্রমে করব। জয়হাট অঞ্চলের মানুষ আজকে নহনীপুরে 203 মোড়ে এই উদ্বোধন হলো। এই ঠান্ডার দিন, এত ঠান্ডা হাওয়া, তারপরে কাতারে কাতারে লোক, প্রচুর লোক এসেছে। লোকের উৎসাহ উদ্দীপনা বেড়েছে। লোক তৃণমূল কংগ্রেসের সরকারের উন্নয়নের সরকারের সঙ্গে আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর উন্নয়ন দিয়েছেন। সেই উন্নয়নে তারা সামিল হতে অন্যান্য দল থেকেও আজকে অনেক লোক এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছে। এই উপলক্ষে অঞ্চলের প্রধান, সভাপতি, পঞ্চায়েত সমিতি মেম্বারগণ, অঞ্চল কমিটি, সমস্ত মেম্বার, বুথ সভাপতি, বুথ কমিটি, আমাদের ব্লক সভাপতি কার্তিক দা, অনেকে আমরা উপস্থিত ছিলাম। ইটাহার থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।